ইউএস বাংলাকে সকল ধরনের সহযোগিতা দিবে এবং শুধুমাত্র ঢাকা জেদ্দা ফ্লাইট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে 7 দিন সরাসরি পরিচালিত হবে ফ্লাইট। যত সমস্ত এয়ারলাইন্স আছে এবং সকল স্টেক হোল্ডার। হোটেল সোনারগাঁওয়ে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। আমাদের মালদ্বীপ, সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে প্রতিদিন বিকেল 5টা 15 মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে 436 আসনের এয়ারবাস। জেদ্দায় অবতরণ করবে স্থানীয় সময় রাত 9টা 10 মিনিটে। সেখান থেকে ফের রাত 11টা 10 মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল 8টা 55 মিনিটে। বাংলাদেশ বিমান আমাদের জাতির গর্ব এবং সম্পদ। ঢাকা জেদ্দায় আসা যাওয়ায় গুনতে হবে 90,718 টাকা। একটা ভালো এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স করতে। প্রবাসী শ্রমিক ও হজযাত্রীদের বিষয় বিবেচনায় এ রুটে ভাড়া সাশ্রয়ী ও সেবার মান আরও উন্নত করার উপর জোর দেন বিমান ও পর্যটন মন্ত্রী। তো আমরা উন্নয়নের কাজ করছি, বাট এখনো অনেক কাজ বাকি। টু স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি, এভিয়েশন ইন্ডাস্ট্রি হচ্ছে একটা টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যাত্রীদের বা দেশের মানুষের সেবা করা। আমি আশা করি যে পয়েন্টগুলি ওয়াইড সাহেব, তারপরে মফিজ এবং অন্যান্যরা বলেছেন, এই পয়েন্টগুলি সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেব নোট করেছেন এবং আমরা এগুলি নিয়ে আলোচনা করব যাতে আগামীতে এই প্রবলেমগুলিকে আমরা সলভ করতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমান্ডার সাদিকুর রহমান চৌধুরী, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মেহনাজ মুন্নি, নিউজ টাইম।